কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। দিল্লির হামলার আশঙ্কায় অভ্যন্তরীণ রুটে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে পাকিস্তান। চলমান উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে পাঞ্জাবের আটারি সীমান্তে ঢল নেমেছে দেশটিতে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের। ফারহিন ইসলাম টুম্পা জানাচ্ছেন বিস্তারিত। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে পাল্টাপাল্টি কূটনৈতিক নানা পদক্ষেপের পর এখন যুদ্ধের প্রস্তুতি পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে। এরই মধ্যে সীমান্তে নিরাপত্তা ও আকাশসীমায় টহল বাড়ানো সহ নিজেদের সামরিক প্রস্তুতিও সেরেছে ভারত পাকিস্তান উভয় দেশই। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের পর সবশেষ পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে দিল্লি। দেশটির গণমাধ্যম জানিয়েছে বুধবার থেকে চলা এই নিষেধাজ্ঞা ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। এদিকে গত সপ্তাহে কাশ্মীরে ভয়াবহ হামলার পর বিপাকে পড়েছেন ভারতে বসবাসরত পাকিস্তানি নাগরিকরা। ভারত ছাড়তে নয়াদিল্লির নির্দেশের সময়সীমা রোববার পার হলেও উত্তর পাঞ্জাবের আটারি শহরের সীমান্তে পাকিস্তানে প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক পরিবারকে। আমরা আমাদের পরিবার নিয়ে এখানে বসতি স্থাপন করেছি। সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের পরিবারগুলোকে উচ্ছেদ না করা হোক। তারা আমাদের কোনো সময় দেয়নি। আমি আমার জুতাও বদলাতে পারিনি। জাতিসংঘের পাশাপাশি ভারত পাকিস্তান চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বুধবার আলাদা ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দুদেশের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যমে দাবি করা হয়েছে উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পাশেই থাকছে চীন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।